তুই গরিব হবার নাটক করেছিলি না? যা, তোর রাজপ্রাসাদ এখন কুড়ে ঘর হয়ে যাবে, আর তোর সব সম্পদ মাটি ও পাথর হয়ে যাবে। এখন তুই বুঝবি আসল অভাব কাকে বলে। সানা কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে দৌড়ে গেল। সেখানে পৌঁছেই তার চিৎকার বেরিয়ে গেল। তার চমৎকার প্রাসাদ উধাও। সেখানে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ কুঁড়ে ঘর। তার স্বামী বাইরে মাথায় হাত দিয়ে বসে আছেন। সানা, এ কি হয়ে গেল? আমাদের বাড়ি কুঁড়ে ঘর কিভাবে হলো? আমাদের সব সঞ্চয় পাথর হয়ে গেছে। বলো, তুমি কি করেছো? আমি লোভ করেছি, আমি আপার প্রতি হিংসা করেছি, সব আমার দোষ। আমি বলেছিলাম সানা, লোভ করো না। আজ তোমার জন্য আমার সারা জীবনের পরিশ্রম ধুলোয় মিশে গেল। জানি না কোন পাপের শাস্তি আমি পাচ্ছি যে তোমার মতো লোভী নারী আমার জীবন সঙ্গিনী হয়েছে। সানা নিজের লোভের কারণে নিজের শান্তি, সম্পদ এবং স্বামীর সম্মান সব হারালো। জয়নব ধৈর্য ধরেছিল, তাই সে সব পেয়েছে। আর সানা লোভ করেছিল, তাই তার যা ছিল তাও হারিয়ে গেল। লোভ এমন এক অভিশাপ যা মানুষের শান্তি ও বরকত কেড়ে নেয়। অন্যের সুখে যারা ঈর্ষা করে তাদের শেষ পর্যন্ত ক্ষতি হয়।